আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের পরীক্ষায় আসবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, একটা টপিকস। একটু দেখো, খেয়াল করলেই বুঝবা যে স্যার এই কথাগুলো বারবার বলতেছে, পরীক্ষায় আসতেছে যে বিয়োগের কাজ যুগের মতো। বিয়োগের কাজ যুগের মতো, এটা একটা কথাটা শুনলেই কেমন লাগে যে বিয়োগের কাজটা যুগের মতো হবে, এটা কি করে সম্ভব? তো বিয়োগের কাজ যুগের মতো কথাটা প্রশ্নের মধ্যে প্রতি বছর 2014 সালের পরীক্ষা থেকে আজ অব্দি যে পরীক্ষাগুলো হয়েছে সব পরীক্ষাতে এই কথাটাই আসে যে বিয়োগের কাজ যুগের মতো। কখন করব আমরা বিয়োগের কাজ, বা কোন নিয়মে করলে? এই নিয়ে অনেক কোয়েশ্চেন আসে আমার কাছে। তো আজকে তোমাদের সম্পর্কে এই বিষয়টা নিয়ে পুরোপুরি একটা আলোচনা করবো। তাহলে প্রথম হচ্ছে বিয়োগের কাজ যুগের মতো কথার অর্থ হচ্ছে আমরা দুয়ের পরিপূরকের বিয়োগের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? দুয়ের পরিপূরকের বিয়োগের কথা বলা হয়েছে। তার মানে দুয়ের পরিপূরকের বিয়োগের কথা আমরা এটা যদি বুঝতে চাই তাহলে দুইটা উদাহরণ দিলে আমাদের সুবিধা হবে। প্রথম ধরে না হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন লিখলাম যে আমাদের তামিম রান করলো হচ্ছে, ধরে না হচ্ছে এরকম রান করছে 20, এরকম রান করছে, এটাকে অক্টালে দেওয়া আছে। আর সাকিবের রান হচ্ছে, ধরে না হচ্ছে সাকিবের রান দেওয়া আছে হচ্ছে বাইনারিতে 1101 এরকম দেওয়া আছে, ধরে নিই বাইনারিতে। তাহলে তামিমের রান দেওয়া আছে 20 অক্টালে, আর সাকিবের রান দেওয়া হচ্ছে বাইনারিতে। প্রথম কথা হচ্ছে প্রশ্নটা দেখার পরে আমরা যে কাজটা করব, দুইটা সংখ্যাকে এই দশমিক সংখ্যা নিয়ে আসলে সুবিধা হয়, অথবা যেটা বাইনারি আছে এটাকে বাইনারিতে রেখে দেই, কিন্তু অক্টালটাকে দশমিকে নিয়ে আসলে সবচেয়ে সুবিধা হয়। এখন দশমিকে না নিয়ে আসলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো ইচ্ছা বলে, আমি একটা শর্টকাট পদ্ধতি এটা বের করে দিচ্ছি, তারপর বুঝতে পারবো আশা করি। মনে রাখবা, যদি বলা হয় যে তামিম ও সাকিবের রানের কাজ বিয়োগের কাজ যুগের মতো করে দেখো, তার মানে বলছে দুইয়ের পরিপূরক কথা। এখন তামিমের রানটাকে আমার প্রথমে হয় দশমিকে আনবো, নাহলে সরাসরি বাইনারিতে নেব। তাহলে আমরা একটা কথা জানি যে যদি অক্টাল থেকে বাইনারি মান নিতে হয় তাহলে আমরা কিভাবে নিই অক্টাল থেকে বাইনারি মান? অক্টাল থেকে বাইনারি মান অবশ্যই 3 ঘর করে বের করতে হয়। তাহলে 3 ঘর করে বের করতে হলে প্রথমে হচ্ছে 0 0 লিখবো এটার জন্য, আবার এটার জন্য কি লিখবো হচ্ছে 2 এর জন্য কি লিখবো 0 1 0 এরকম লিখবো। তো এইটার ক্ষেত্রে আরেকটা সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় যে আছে, সেই পদ্ধতিটা হচ্ছে তোমরা যদি এই পদ্ধতি বের করো যে প্রথম হচ্ছে দশমিকে বের করো, তাহলে দশমিকে কিভাবে বের করে? নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে বৃত্তি দ্বারা গুণ করব, বৃত্তি দ্বারা গুণ করবো। চলো, তাহলে বৃত্তি দ্বারা গুণ করতে গেলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1। তাহলে প্রথম হচ্ছে 8 দুগুণে কত 16, তাহলে দশমিক মানটা কত 16। তার মানে আমি 16 বাইনারি মানটা যদি বসায় দিই তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। আবার খেয়াল করো, অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে আমরা বৃত্তি দ্বারা প্রত্যেকটাই গুণ করব। তাহলে 2 দ্বারা বৃত্তি দ্বারা গুণ করছি, পাওয়ার 0 আর 1 দিব, দেওয়ার পরে 2 এর কত হবে 8 দুগুণে 16, তাহলে দশমিক হয়ে গেল। তাহলে যেহেতু তামিমের দশমিক বাইনারি মানটা হচ্ছে 16, আমরা 8 ভিত্তিক সংখ্যা করে করি। তাহলে প্রথম হচ্ছে, তাহলে দেখো 16 দশমিকে দেওয়া আছে, এটাকে যদি আমরা বাইনারিতে নিই তাহলে আমি যে 0 এর বাইনারি মানটা কত 1248, তাহলে আর 1248, তাহলে আরেকটা গণ নিতে হবে 10000 এরকম আসবে। তাহলে আমরা লিখলাম 10000। আরেকটা কথা বলি, যদি তোমাদের এই নামটা বেশ লাগে ওই নামটা মনে রাখার চেষ্টা করবা যে অক্টাল থেকে বাইনারি মান বের করলেও কিন্তু এই ফলাফলটা আসে। কিভাবে আসে একটু দেখাই দিই। যে মনে করো 20 বাইনারি মান 3 ঘর করে সাজায় 0 1 0, আবার এটাকে 3 ঘর করে 0 0। এখন দেখো লাস্টের এই ঘরটা রেখে দিলে কিন্তু এই মানটা চলে আসে। আমরা ইচ্ছে করলে অক্টাল থেকে সরাসরি এই পদ্ধতিতে করতে পারি, 3 ঘর করে বের করে ওই যে লাস্টের যে শূন্যটা বাদ যায়, শূন্যটা তো কোনো ভ্যালু নাই, যে অংশটা বাদ দিয়ে দেখো মানে ওটা আসলে 16 চলে আসে, সরাসরি ভাবে বের করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম হচ্ছে দশমিকে নিয়ে নিলাম, অথবা সরাসরি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। বাইনারিতে রূপান্তর করলে ফলাফলটা আমরা একই আসবে। তাহলে প্রথম হচ্ছে নিয়ম হচ্ছে কয়টা 8 ঘর বানাইতে হবে, 1 2 3 4 5 6 7। আর এটা হচ্ছে 8 ঘর। দেখো 1 2 3 4 5 6 7 8। 8 কেন বলা হয়? অনেক সময় পরীক্ষায় বলে 8 রেজিস্টার সংখ্যা বা 8 বিটের সাহায্যে বের করো, তার জন্য 8 ঘর করে বের করো। এখন পাশাপাশি আরেকটা কথা, খুব মূল্যবান কথাটা বলে নিই। চলো আগে জেনে নিই কার আগে মাইনাস চিহ্ন আছে। বলছে তামিম থেকে সাকিবের রান, তার মানে হচ্ছে তামিম মাইনাস হচ্ছে সাকিব। তাহলে বলছে তামিম আর সাকিব, তাহলে কে মাইনাস বলতো? তাহলে বলছে সাকিবের আগে মাইনাস থাকে। তার মানে আমি আমার লেকচারে বলছিলাম যে যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে শুধু তারই দুইয়ের পরিপূরক করা যাবে, অন্যগুলা দুইয়ের পরিপূরক করা যাবে না। তাহলে একটু খেয়াল দেখো, সাকিবের আগে মাইনাস আছে, তার মানে আমি প্রথমে কি করলাম, প্রথমে যে কাজটা করলাম আমরা সাকিবের রান নিয়ে কাজ করলাম, তামিমের বাইনারি মানটা বের করে রাখছি, সাকিবের নিয়ে কাজ করি। তাহলে সাকিবের রানের মানটা কত হচ্ছে 1101, এটাকে বাইনারিতে দেওয়া আছে, এটাকে সরাসরি চলো 8 ঘর বের করে ফেলি। তাহলে 8 ঘর বের করলে 1101, তাহলে কয়টা শূন্য দিব? 4টা শূন্য দিলাম।
এখন এটাকেই আমরা সাকিবের মানটাকে আমরা কিন্তু 2 এর পরিপূরক করব। কেন? তার আগে মাইনাস আছে, সাকিবের আগে মাইনাস আছে। তাহলে প্রথম হচ্ছে 0 1 0 0 1 1 1 1, এটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এখন এটাকে প্লাস 1 করলে কি পাওয়া যায়? 2 এর পরিপূরক। তাহলে 0 আর 1 যোগ করলে তো 1, তাহলে 1 0 0 1 1 1 1। এখন এই যে মানটা পাইলাম এইটা হচ্ছে আমরা সাকিবের মানটা পাইলাম। এখন সাকিবের যে মানটা পাইলাম ওইটা তামিমের মানের সাথে আমরা কি করব? যোগ করে দেব। এই এখন কথাটা আসো, আমাদের বলছে যে বিয়োগের কাজের যোগের মতো, তার মানে বাইনারি ক্ষেত্রে যেহেতু 2 এর পরিপূরকে কখনোই বিয়োগ করা যায় না, তাহলে যে বাইনারি মানগুলো পাবো সেই বাইনারি মানগুলো আমরা যোগের মতো করব। তাহলে চলো এই মানটা আগে লিখি। তাহলে এই মানটা কত পাইলাম? আমরা দশমিক থেকে বের করছিলাম হচ্ছে 0 0 0 1 0 0 0, এবং তারপর পাচ্ছি হচ্ছে আরেকটা মান 1 1 1 1 0 0 1 1। এখন চলো যোগ করি। 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 দুইটা যোগ করলে কত? 10। 0 না পেলাম, তারপর দুইটা 10, দুইটা 10, দুইটা হচ্ছে 10। মনে রাখবা গড় সবসময় হইতে হবে কয় বিট? অবশ্যই 8 বিট হতে হবে। তাহলে লাস্টে আমরা বাদ দিব, তাহলে লিখব হচ্ছে কেরি বিট নিতে হয় না, নিতে হয় না। তাহলে কত দাঁড়াচ্ছে? ফলাফলটা 0 0 0 0 0 0 1 1। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তার মানে লাস্টে হচ্ছে পার্থক্যটা হচ্ছে, তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি, যে আমরা দেখো এটা যখন আমরা কেরি বাদ দিয়ে যখন লিখলাম তাহলে বুঝলাম হচ্ছে তামিম আর সাকিবের রানের পার্থক্য হচ্ছে এই মানটা। তোমাকে এর জন্যই বলা হচ্ছে বিয়োগের কাজ যোগের মতো। তার মানে প্রথমে আবার বলতেছি, তামিমের মানটা যেভাবে থাকবে এটা দশমিকে নিবা, সাকিবের মানটা যেভাবে নিচ্ছে বাইনারি থেকে দশমিকে নেওয়া যেতে পারে, অথবা বাইনারি থেকে তোমরা সরাসরি কাজ করতে পারো। তখন দেখবা যে কার থেকে কাকে বিয়োগ করতে বলছে। তামিম থেকে সাকিব বলছে, তাহলে কার আগে মাইনাস সাকিব, তার মানে সাকিবের 2 এর পরিপূরক বের করতে হবে। এই যে যথারীতি 2 এর পরিপূরক বের করলাম, 2 এর পরিপূরকটা বের করলাম যথারীতি। 2 এর পরিপূরকটা বের করার পরে এই দুইটা মান, এই যে বলছে বিয়োগের কাজ যোগের মতো করতে, এটা যোগ করে দিলাম। যে ফলাফলটা হবে এইটাই হচ্ছে আমাদের অ্যানসার হবে। এবং আমার যদি 2 এর পরিপূরকটা তোমাদের কোনো সমস্যা থাকে, আমার আগে লেকচারটা আছে, আমার এই ভিডিওর নিচেও দেওয়া থাকবে লেকচার লিংকটা, তোমরা এই ভিডিওটা দেখবা। আশা করি যে তোমরা খুব উপকৃত হবা এবং আশা করি পরীক্ষায় ফুল মার্কস অ্যানসার করতে পারবা। হ্যাঁ, আমার সাথে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, থ্যাংক ইউ।